আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কবি জয়দেব ও কেঁদুলি মেলা। লিখেছেন শম্ভুনাথ সেন। বীরভূমের বাতাসে এখন বাউলের সুর। কবি জয়দেবের স্মরণে পৌষ সংক্রান্তির পুণ্য স্নান উপলক্ষে অজয় নদের তীরে বসেছে জয়দেব কেঁদুলি মেলা। এই মেলা এখন বাউল মেলা হিসেবে চিহ্নিত। ঠিক কবে থেকে মেলার উৎপত্তি তা বলা বড় কঠিন, তবে এই মেলা বীরভূমের সবথেকে প্রাচীন ও বৃহত্তম। দ্বাদশ শতাব্দীর এক প্রখ্যাত কবিকে নিয়ে ঐতিহ্যবাহী এই মেলা আজও সমান জনপ্রিয়। উৎসাহ আর উদ্দীপনায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। কবির জন্ম বাংলা না ওড়িশায় তা নিয়ে রয়েছে নানান বিতর্ক, কিন্তু বাংলার মানুষের চিরন্তন বিশ্বাস বীরভূমের বৈষ্ণব তীর্থ কেঁদুলিতে জন্মেছিলেন কবি জয়দেব গোস্বামী। ইতিহাসে উল্লেখিত তৎকালীন রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন তিনি। তাঁর রচিত সংস্কৃত কাব্যগ্রন্থ গীত গোবিন্দ বিশ্বের মানুষের কাছে এনে দেয় এক অনন্য পরিচিতি। রাধা প্রেম আর কৃষ্ণ ভক্তির অফুরন্ত উৎস সেই গীত গোবিন্দের গীতি আজও অগণিত ভক্তের হৃদয় বিকশিত করে। আজও সেই ধ্বনিত সুর দেহি পদ পল্লব মৌদারম শোনা যায় কেঁদুলির আকাশে বাতাসে। কথিত আছে গীত গোবিন্দ লেখার সময় দশম স্বর্গের নবম পদে এসে আটকে যান কবি, আর সেই পদটি পূরণ করেছিলেন স্বয়ং গোবিন্দ। ভক্তবাঞ্ছা পূরণ করতে ভগবান স্বহস্তে লিখেছিলেন দেহি পদ পল্লব মৌদারম। প্রায় 400 বছর পূর্বে কবি বনমালী দাস তার গ্রন্থে লিখেছেন সেই মধুময় কাহিনী। সহধর্মিণী পদ্মাবতীকে বাড়িতে রেখে কবি বেরিয়েছিলেন স্নান করতে, কিন্তু জয়দেবের রূপ ধারণ করে স্বয়ং ভগবান স্বহস্তে পূরণ করেন গীত গোবিন্দের এই শ্লোক। কবি জীবনের এক আশ্চর্য মাধুর্য। পৌষ সংক্রান্তির দিন অজয় উজানে বয়, এমন লৌকিক বিশ্বাস নিয়ে আজও জয়দেব স্মৃতিবিজড়িত কেঁদুলিতে মকর স্নানের উদ্দেশ্যে আসেন লক্ষ লক্ষ মানুষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে অজয়ও বদলে গেছে। নেই জল, নেই তার গতিধারা। হিংলো ড্যামের ছাড়া জলে এখন পুণ্যার্থীদের পুণ্য স্নান। অজয়ের বুক থেকে বছরভর বালি তোলার কারণে বদলে যাচ্ছে গতিপথ। বালি মাফিয়াদের দৌড়াতে ভেঙে যাচ্ছে নদী পার। অজয় তীরবর্তী রামপুর, জনুবাজার, টিকরবেতা, ভরাঙ্গি, সন্তোষপুর এমন সব গ্রামবাসীদের তেমনই অভিযোগ দীর্ঘদিনের। এই কদিন কেঁদুলি মেলায় জাতি, ধর্ম, ধনী দরিদ্র নির্বিশেষে আউল বাউল, সাঁই, দরবেশ, সাধু সন্তদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান সাধারণ সংসারী মানুষজনও। একত্রে অন্নগ্রহণ মেলার অন্যতম আকর্ষণ। আশ্রম আখড়ায় থাকে সব মেলা দর্শনার্থীদের জন্য অন্নকূটের ব্যবস্থা। বিকিকিনির পাশাপাশি অন্তত 300 আখড়ায় চলে বাউল আর কীর্তন গান। কদিন ধরেই যেন চলে শব্দের লড়াই। অত্যধিক শব্দদূষণ আর কোলাহলে হারিয়ে যাচ্ছে মেলার সৌন্দর্য। তবে উন্মুক্ত শৌচ এবং প্লাস্টিক মুক্ত মেলা করার জন্য নেওয়া হয়েছে নানান উদ্যোগ। বহু আগে থেকেই তার প্রচার শুরু হয়েছে। এককালে জয়দেব মেলা পরিচালনার দায়িত্বভার ছিল রাধা বিনোদ মন্দিরের মহান্তদের হাতে। 1981 সাল থেকে জয়দেব মেলা পরিচালনার দায়িত্ব নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। অজয়ের তীর জুড়ে মেলা বসলেও হাজার হাজার ভক্ত পুণ্যার্থীর ঢল নামে জয়দেব স্মৃতিবিজড়িত রাধা বিনোদের মন্দিরে, যা এখনও জয়দেব মন্দির নামে খ্যাত। উল্লেখ্য 343 বছর পূর্বে 1683 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরে আজও রয়েছে সুদৃশ্য পোড়ামাটির কাজ। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখন সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। অবিকল একই রাখার কারণে তাই সংস্কার হয়নি আজও। কথিত আছে মন্দিরটি জয়দেবের আবাসস্থলে প্রতিষ্ঠিত। পৌষ সংক্রান্তির মেলা ছাড়াও জয়দেবে 12 মাসই থাকে পুণ্যার্থী পর্যটকদের ভিড়। বীরভূমের পর্যটন মানচিত্রে জয়দেব কেঁদুলি এখন আন্তর্জাতিক বৈষ্ণব তীর্থক্ষেত্র। আর তাই তো কবি সত্যেন্দ্রনাথের ভাষায় বারবার বলতেই হয়, বাংলার রবি জয়দেব কবি, কান্ত কোমল পদে করেছে সুরভি, সংস্কৃতের কাঞ্চন কোকো নদে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।